الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها وقال النبي صلى الله تعالى عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আমার বন্ধুগণ, কানজুল উম্মালের একটি রিওয়ায়াত যেটা আপনাদের সামনে পেশ করলাম, হাদিসটা বর্ণনা করছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসে পাকের ভিতরে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তলাবু কাসবিল হালালি ফরিজাতুন বাদাল ফরিজা, হালাল উপার্জনকে তালাশ করা, হালাল রিজিক তালাশ করা আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম ফরজ আদায় করার পরে ফরজ। আউয়ালিন ফরজ যে আছে সেই ফরজের আদায়ের পরে হালাল রিজিক তালাশ করা এটাও ফরজ। বাদাল ফরিজা আউয়ালিন ফরিজা, অর্থাৎ আল্লাহ কর্তৃক বান্দার উপরে যে ফরজ হুকুমের আদেশগুলো দেওয়া হয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বন্দিগির যে হুকুম আল্লাহ তাআলা বান্দাদেরকে দান করছেন, এই হুকুম মানার পরে হালাল উপার্জনের তালাশ করা, হালাল রিজিক তালাশ করা এটাও একটা ফরজ আমল। সুবহানাল্লাহ। কেন এটা আল্লাহ তাআলা বললেন? এই জন্য যে আল্লাহ পাকের নিকটে ওই মানুষটা উত্তম, ওই মানুষ থেকে যে কারো মুখাপিকি হয়ে হাতে হাত দিয়ে বসে থাকে না, বরং নিজের ভরণ পোষণ, নিজের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের নানো নাফকা ভরণ পোষণের দায়িত্ব পালন করে। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে 5টা নিয়ামত প্রাপ্ত মানুষ হলো এই দুনিয়ার উত্তম মানুষ। এর মধ্যে একটা হলো ওই মানুষ যে মেহনতি দেহ রাখে, শরীর রাখে মেহনত করার, অর্থাৎ হালাল উপার্জনের জন্য দুনিয়াতে মেহনত করে, কামাই করে। আল্লাহ রাব্বুল আলামিন চান না যে কোনো বান্দাবান্দি অন্য কারো মুখাপিক্ষি হয়ে দুনিয়াতে পড়ে থাকুক। আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ছাড়া অন্য কারো সামনে সে মাথা নত করুক, অন্য কারো সামনে ছোট হোক, এটা আল্লাহ তাআলা চান না। এজন্য আল্লাহর নবী এমন আজীব কথা বললেন যে আল্লাহর হুকুম মানার পরে হালাল রিজিক তালাশ করা এটা তোমার উপরে ফরজ আমল। এটা বসে থাকো না যে বাস আমি আল্লাহ যা খাওয়াবেন তাই খাবো, আল্লাহ যা চালাবেন সেভাবেই চলবো। হ্যাঁ, এটা নিজের দায়িত্ব পালনের পরে এই ভরসা রাখা এটা মুমিনের কাজ। নিজের কাজ করার পরে সাধ্য অনুযায়ী মেহনত করার পরে এরপরে আল্লাহ পাকের উপরে এই আস্থা রাখা, ভরসা রাখা এটা মুমিনের ইমানি জিম্মেদারি, এটা করা। কেননা আল্লাহ রাব্বুল আলামিন শুধু বান্দার উপরে এই কথাই বলেন নাই যে আমার বন্দেগী করো আর তোমার কোনো কাজই নেই, তুমি শুধু মসজিদে বসে নামাজ পড়বা, অথবা তুমি চিল্লার উপরে চিল্লা লাগাবা, অথবা তুমি ঘর বাড়ি, স্ত্রী পুত্র সন্তানাদি এগুলো সব বাদ দিয়ে কোনো জঙ্গলে চলে যাবা, কোনো মরুতে চলে যাবা, আর বন্দিগির উপরে বন্দিগি, সেজদার উপরে সেজদা দিয়ে পড়ে থাকবা। এটা আল্লাহ পাকের দায়িত্ব না। যেভাবে আল্লাহ আমাদের উপরে তার কিছু হুকুম দিছেন, সেটা হলো যে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো ইত্যাদি, ঠিক আল্লাহ আমাদের প্রত্যেককে নিজেদের উপরেও নিজেদের কিছু হুকুম দিছেন। এজন্য আল্লাহ নবী বলেন ওয়া ইন্না আলাইকা লিজাসাদিকা হক্কুন, যে তোমার দেহের উপরেও তোমার একটা হক আছে। এই দেহটা তোমার না, এটা আল্লাহ কর্তৃক আমানত। এই যে আত্মহত্যা হারাম, নাজায়েজ। কেন? এই জন্য যে এই যে জান আমাদের দেহের ভিতরে আছে, এই জানের মালিক আমি না, এই জানের মালিক আমি না, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া এই আমানত। আমার যে দেহটা আছে এই দেহটা আমার না, আল্লাহ কর্তৃক আমানত। এই দেহের বরকতে এই দেহ নিয়ে আল্লাহর বন্দেগী করার তৌফিক হয়। এইটাকে হেফাজত করা, এইটাকে খোরাক দেওয়া, এটাকে লালন পালন করে সুন্দর রাখা, এইটাকে সবল সুস্থ রাখা, এটা আমার আপনার উপরে দায়িত্ব। এই জন্য আল্লাহ নবী বললেন আউয়ালিন ফরায়েজ যেগুলো আছে সেগুলো আদায়ের পরে হালাল উপার্জনের তালাশ এটা তোমার উপরে ফরজ। হাত গুটিয়ে বসে থেকে কোনো আল্লাহর বন্দেগী করবা আর কোনো কাজ নাই। এজন্য ইসলামের ভিতরে রাহবানিয়াত নাই। রাহবানিয়াত মানে যেমন খ্রিস্টান ধর্মে এই কথা প্রচলন আছে, তারা এটা মনে করেন, বোঝেন যে আল্লাহর পথে
দুনিয়ার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য এগুলো বাধা। চাকরি বাকরি কইরা, খ্যাত কামার কইরা, দুনিয়াবি কোনো কাজ কইরা আল্লাহকে পাওয়া যায় না। তো আল্লাহকে পাওয়ার রাস্তা কি? ওদের পাদ্রীরা, ওদের ধর্মের পাদ্রী যারা থাকে, এদেরকে শিক্ষা দেয় আল্লাহকে পাইতে চাইলে দুনিয়া থেকে কিনার আকাশ হও, দুনিয়া থেকে সরো, জঙ্গলে যাও, মরুতে যাও, কোন জঙ্গলা ঝাড়ে গিয়া আল্লাহর বন্দিগির ভিতরে কাটাও, কোন সাংসারিক দায়িত্ব নিজের মাথার উপরে নেওয়া যাবে না, এই বোঝা বহন করা যাবে না। এজন্য ম্যাক্সিমাম খ্রিস্টান পাদ্রীরা বিবাহ করে না। কথাটা বুঝতেছেন? কিন্তু বিবাহ না করার কারণে কি হবে? তাদের ইবাদত গানাগুলো পাপের আড্ডা হয়ে গেছে, নিশার আড্ডা হয়ে গেছে, গলত কামের আড্ডা হয়ে গেছে। কথাটা বুঝতেছেন? রাহবানিয়াতের খোদা পিরমিকের দাওয়াত দিয়া সেখানে পাপের আসর তারা লাগাইছে সেখানে। এজন্য ইসলামের ভিতরে আল্লাহ নবী এলান করলেন, লা রাহবানিয়াতা ফিল ইসলাম। ইসলামের ভিতরে এটা নাই। ইসলামের ভিতরে আছে কি? সেটা হলো এই, আমার সুন্নাতকে তালাশ করো। তুমি কি আমার থেকে বুজুর্গ বেশি? তুমি আমার থেকে বড় বেশি? এই জমিনে আল্লাহ পাক তার শ্রেষ্ঠ বান্দাদের দ্বারা, অর্থাৎ পয়গম্বরদের দ্বারা আল্লাহ তাআলা সব কাজ করাইছেন। পয়গম্বররা মজদুরি করছেন, পয়গম্বররা বকরিকে ঘাস খাওয়াইছেন, পয়গম্বররা উট পালছেন, পয়গম্বরগণ ব্যবসা বাণিজ্য করছেন, হাট বাজার করছেন, সব কাজ করছেন। খুদ সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, সর্বশেষ পয়গম্বর, আখিরি নবী, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে বকরি চড়াইতেন। তা আপনারা জানেন না? আল্লাহ নবী বকরি চড়াইতেন, হ্যাঁ, এবং মক্কাতে এক কাফেরের বকরি টাকার বিনিময়ে চড়াইতেন পাহাড়ের উপরে, যে এত টাকা দেওয়া হবে বকরিগুলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এগুলোকে ঘাস খাওয়াবেন। এনিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খেতি বাড়ির কাজ করছেন, ফসল আদির কাজ করছেন মদিনাতে আইসা মাকামে জুফে। এমনি আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ব্যবসা করছেন, এটা আমরা সবাই জানি। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাল নিয়া শামের সফরে গেছেন, সেখানে বিশাল বড় অঙ্ক আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম লাভবান হয়েছেন, তাই না? আল্লাহ নবীর এই ব্যবসার আমানতদারি, দেয়ানতদারি এবং বিভিন্ন সার্বিক বিষয়গুলো দেখে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য প্রস্তাব দিলেন, তাই না? তো সাইয়্যিদুন নবী হয়ে, আল্লাহর পয়গাম্বর হয়ে উনি বকরি চড়াইলেন, উনি ব্যবসা করলেন, উনি খেতিবাড়ির কাজ করলেন। কেন? এই তালিম দেওয়ার জন্য, এই সবক দেওয়ার জন্য। হাত পা গুটাইয়া বৈশা থাকার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান নাই। রাহবানিয়াত দুনিয়া থেকে কিনার আকাশী হয়ে যাওয়ার কাজ, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বাতলানো তালিম না। এমনটা যারা বলে, এটা নিজেদের মনের কথা, নিজেদের বানানো কথা, এটা আল্লাহর তালিম না। খুদ আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়াতে পাঠাইছিলেন, ওনাকে ইলমই দিয়েছিলেন এই জিনিসের, দুনিয়াতে খেতিবাড়ি কিভাবে করা যাবে, গাছ কিভাবে লাগাবে, ফসল কিভাবে হবে, কথাটা বুঝতেছেন, ঘর কিভাবে বানাবে, এই বিদ্যেই আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করছিলেন। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। অতএব এই কথা ভাবা, এই কথা বলা, আমি আল্লাহর বন্দেগী করব, বাস আল্লাহ চালাইবে সব, আর কোনো কিছু না। না, আল্লাহ নবী এক সাহাবীকে দেখলেন যে উট এভাবে সাইডে রেখে চলে যাইতেছে, মসজিদের ভিতরে ঢুকতেছে। আল্লাহ নবী তাকে ডাক দিয়ে বললেন, উট বাঁধো না কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ভরসা। এই মিয়া, আল্লাহ ভরসা, উট বাঁধো, উট বাঁধো, এরপরে বলো, আল্লাহ আমার হাতে যতটুকু ছিল, আমার কন্ট্রোলে যতটুকু ছিল আমি করলাম, এখন এই রশি হেফাজতকারী না, আসল হেফাজতকারীর জাত হলো আপনার জাত, আপনি হেফাজত করেন। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এই হলো দ্বীনের তালিম, এই হলো দ্বীন। এক ধরনের লোক আছে যারা দ্বীনের বাহ্যিক কিছু লেভেল নিয়া, দুই একটা হরকত, দুই একটা ঘষাঘষি, দুই একটা লড়ালড়ি কইরা তারা এই পরিমাণ দ্বীন বোঝে যে তাদের ঈমান, তাদের ইসলাম, তাদের তাওয়াক্কুল, তাদের আল্লাহ ভরসা আল্লাহ নবীর থেকেও বেশি বড় হয়ে গেছে, এমন ভাব দেখায়। নাউজুবিল্লাহ মিন যালিক। এক সাহাবী উটের রশি হাতের ভিতরে নিয়ে নামাজ পড়তেছিলেন, এভাবে উট সামনে দাঁড়ানো, নামাজের সময় হয়ে গেছে, উটের রশি হাতের ভিতরে নিয়ে এভাবে নামাজে দাঁড়াইছেন। এক রাফিজি শিয়া এটা দেখছেন যে আল্লাহর নবীর সাহাবী উটের রশি হাতে নিয়ে নামাজ পড়তেছে। নামাজের সালাম ফিরানোর পরে বলে, ও হো, এই তোমার আল্লাহর উপরে ভরসা, এই তোমার তাওয়াক্কুল। আল্লাহর নবীর সাহাবী উটের রশি হাতে নিয়ে নামাজ পড়ো। ওই সাহাবী বলেন, হে রাফিজি, আমার কথা শোনো, আমি দুর্বল মানুষ। আল্লাহর নবী হামেশা দ্বীনকে আমাদের সামনে সহজ করে পেশ করছেন, আসান করে পেশ করছেন। আল্লাহর নবী আমাদেরকে দ্বীনের সহজ দাওয়াত দিবেন। আমি দুর্বল, আমি কমজোর, আমি উটটা ছেড়ে দেব বা উটটা
বাঁধার মতো কোনো জায়গা পাই না, এভাবে সামনে রেখে দেব। আমার নামাজ পড়া অবস্থায় উটটা যদি ভাইগা যায়, আমি আমার বাড়িতে খুঁজবো কিভাবে? আমি আমার বাড়ি পর্যন্ত যাব কিভাবে? এই মরুতে আমি দুঃখে দুঃখে কি মরবো? এটা দিন না, এটা আল্লাহ নবীর থেকে শেখা দিন, যেটা আমার থেকে তুমি দেখলা। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ। কিছু মানুষ এমন আছে, দিনের বুঝ তাওয়াক্কুল আল্লাহ এই পরিমাণ আসে, হার স্থানে তাওয়াক্কুল আল্লাহ, তাওয়াক্কুল আল্লাহ। এরপরে যখন ক্ষতিগ্রস্ত হয় তখন বলে যে কপালে আসিল। এটা হয় যখন ক্ষতিগ্রস্ত, তখন কি বলে? কপালে আসিল। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী নওয়ারুল্লাহ মারকাদাহু বলেন, বহু মানুষ আছে নিজের গলত চিন্তা চেতনা, নিজের গলত সিদ্ধান্ত, নিজের বোকামি বদলামির কারণে ভুল করে, ক্ষতিগ্রস্ত হয়। পরে ক্ষতিগ্রস্ত বিষয়টাকে ঢাকার জন্য বলে এটা আমার কপালে লেখা ছিল। আরে বেওকুফ, এটা তোমার কপালে লেখা ছিল না, এইটা আসছে তোমার গলত সিদ্ধান্তের কারণে, তোমার ভুল বুঝার কারণে, তোমার কোনো ঝামেলার কারণে, তোমার কোনো পাপের কারণে। আল্লাহ আমাদেরকে হেফাজত ফরমান। কথাটা বুঝতেছেন? এগুলো বইলা কপালের দোষ দেয়। এটা কপালের দোষ, এটা কপালের দোষ না, এটা তোমার মূর্খতার দোষ, এটা তোমার জাহালাতের দোষ, এইটা তোমার গন্ডা মূর্খ যে তুমি দিন বোঝো না, ইসলাম বোঝো না, কোরআন সুন্নাহ বোঝো না, সেটার আলামত এটা। কথাটা বুঝতেছেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করছেন, পয়গম্বরগণ ব্যবসা করছেন, কাজ করছেন। অতএব এর ভিতরে সবক কি? সবক হলো এই, তুমি খেতে কাজ করো, এটাকে তুমি ছোট মনে করো না, এটাকে হালাল উপার্জনের একটা জরিয়া তুমি বানাও। নিয়ত করো আল্লাহর পয়গম্বরগণ ক্ষেতের ভিতরে কাজ করছেন। তুমি কারো দোকানে চাকরি করো, কোন অফিসে চাকরি করো, তো এইটা নিয়ত করো আল্লাহ নবী এই মুলাজামাত করতেন। আচ্ছা তুমি ব্যবসা করো, এই নিয়ত করো আল্লাহ নবী এবং আল্লাহর জমিনের পয়গম্বরগণ এই ব্যবসা করতেন। তুমি কোন সরকারি পদে চাকরি করো, সরকারি কোন পদস্থ ব্যক্তিবর্গ, তাহলেও তোমার জীবনটা আল্লাহ নবীর তালিম থেকে, শিক্ষা থেকে দৌড়ে না। আল্লাহ নবী নিজে রাষ্ট্র পরিচালনা করে দেখাইছেন, তাই না? আল্লাহ নবী নিজে রাষ্ট্র চালাইছেন, আল্লাহ নবী রাষ্ট্র পরিচালনার নীতিমালা বাতলাইছেন, তুমি সেভাবে করো। এখন তুমি যে স্থানে আছো, সেই স্থানে থেকে তুমি আল্লাহর নবীর সুন্নাতকে জিন্দা করতে পারো এবং আল্লাহ নবীর সুন্নাত মতো চলতে পারো। ব্যবধান এতটুকু যে তুমি নিয়ত করতে হবে দিলে দিলে, এবং তোমার কৃত কাজটা আল্লাহ নবীর বাতলানো তরিকা মোতাবেক হতে হবে। এইটা যদি হয়ে যায়, তাহলে তোমার খেতিবাড়ি করা এটা দুনিয়া না, এটা পাক্কা দিন। কারো অফিসে, কারো দোকানে, কারো ফ্যাক্টরি কোম্পানিতে চাকরি করা এটা দুনিয়া না, এটা পুরো দিন। এমনি ভাবে কোন ব্যবসা বাণিজ্য করা, দোকানদারি করা এটা দুনিয়া না, এটা পাক্কা দিন। এটা দুনিয়া না, এটা কি? দিন। এটা ইসলাম। সাবেত হলো কোত্থেকে? প্রমাণিত হলো কোত্থেকে? দলিল কোথায় যে এটা ইসলাম? আল্লাহ নবী নিজেই বলতেছেন যে তলাবু কাসবিল হালালি ফরিজাতুন বাদাল ফরিজা। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আদায় করার পরে হালাল উপার্জন তালাশ করা এটা তোমার উপরে ফরজ। সুবহানাল্লাহ বিহামদি, এটা ফরজ কাজ। হাত গুটিয়ে বসে থেকো না। বাবা মা আছেন, বৃদ্ধ, তাদের ভরণ পোষণের দায়িত্ব তোমার উপরে। ছোট ছোট বাচ্চা কাচ্চারা আছেন, তাদের নানান আফকার দায়িত্ব তোমার উপরে। স্ত্রী আছেন, তাদের ভরণ পোষণের দায়িত্ব তোমার উপরে। এইটা তোমাকে গুছাইয়া সেখানে পৌঁছাইতে হবে। আমার বন্ধুরা বুঝতে পারতেছেন? এখন কথা হলো যে আপনারাই তো বলেন দুনিয়া থেকে কাটো, দুনিয়া থেকে কাটো, দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। দুনিয়া থেকে কাটো, দুনিয়া ছাড়ো, এর মতলব কি এইটা যে তুমি কোনো কাজ করো না? কিছু বুজুর্গানি দিন এমন আছেন, কিছু সুফিয়া কেরাম সম্পর্কে এমন জানা যায় যে তারা দুনিয়ার কোনো কাজবাজ করতেন না, কোনো ব্যবসা বাণিজ্য করতেন না, কোনো কিছুই করতেন না, এভাবেই জিন্দগি পার করে দিয়েছেন। কিছু বুজুর্গানি দিন এমন ছিলেন একদম কম, সাধনাদের কলিল, একদম সামান্য। এই যারা সামান্য এই ধরনের কাজের ভিতরে লিপ্ত, তারাও দুই অবস্থা থেকে খালি না। দুই অবস্থার কোন একটা অবস্থা তাদের মধ্যে হবে। এক নম্বর অবস্থা হলো এই লোকগুলো মাগলুবুল হাল, অর্থাৎ এই পরিমাণ তারা মাদহুশ হয়ে গেছে দুনিয়া থেকে, এই পরিমাণ দিল তাদের সইরে গেছে, দুনিয়ার কোন জিনিস তাদের জেহেনে ধরে না, বুঝে আসে না। আকল এবং বুঝ বুদ্ধি এটা স্বাভাবিক অবস্থায় মানুষের যেভাবে থাকে সেভাবে নাই, এর থেকে বের হয়ে গেছে তাদের বুঝ বুদ্ধি। কথাটা বুঝতেছেন? এমন মানুষ শরীয়তের মোকাল্লাফ না, শরীয়তের হুকুমের আওতায় তারা না। এমন মানুষ যদি কোনো কাম করে, তাহলে তাদের এই কাজগুলো শরীয়তের দৃষ্টিতে কোনো দলিল না, কোনো প্রমাণ না। তো কিছু বুজুর্গানি দিন এমন আসিলেন যে দুনিয়া থেকে এমন ভাবে কাইটে গেছেন, এমন ভাবে সরে গেছেন, এই কোন জিনিসের সাথে দিল লাগতো না। যেমন এক সাহাবীর কথাই আপনাদেরকে বলি, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় সাহাবী না আল্লাহর নবী,
অনেক বড় সাহাবী, অনেক কাছের সাহাবী আল্লাহ নবী। এই মানুষটা এমন ছিলেন, এক বেলা খানা খাওয়ার পরে আর এক বেলা খানা নিজের ঘরে জমাইয়া রাখাকে উনি নাজায়েজ মনে করতেন। এটা আল্লাহ ভরসা তাওয়াক্কুলের পরিপন্থী মনে করতেন। এখন খেলাম, দুপুরে কি খাবো, এটা দুপুরের বিষয় আল্লাহর উপরে। দুপুরের কি খাবো এইটার চিন্তা এখন না, এবং এই জিনিসটা ঘরে জমাইয়াও রাখা যাবে না। এই ছিলেন ওনার অভ্যাস। পুরা জীবন এমন ভাবে কাটাই গেছেন, পুরা জীবন মদিনাতে থাকেন নাই, মদিনা থেকে মরুর ভিতরে গিয়া একটা জংলা ঝাড়ি বানাইয়া ঝুপড়ি বানাইয়া তার ভিতরে জীবন অতিবাহিত করে গেছেন। আল্লাহ নবী বলেন, আবু যর, তুমি এমন দুর্বল, তোমার এমন অবস্থা, দুইটা মানুষের মাঝেও তুমি ফয়সালা করবে না, দুইজন মানুষের মাঝেও তুমি বিচারক হবে না, দুইজন মানুষের দায়িত্ব তুমি গ্রহণ করবে না। বুঝাইতে চাইছেন এইটা যে দুনিয়া থেকে তোমার দিন এই পরিমাণ কেটে গেছে, আল্লাহমুখী পরকাল তোমার উপরে এমন ভাবে ছায়া গেছে, এই দুনিয়ার কোন জিনিস তোমার আকলে ধরে না, বুঝে ধরে না। কথাটা বুঝতেছেন? এই মানুষটা ছিল এমন, একদিন খাবার পরে পরের দিন কি খাবে এমন জিনিস ঘরে থাকতে পারবে না, ঘর থেকে বের করে দিতেন। এমন এক অবস্থা ছিল, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইতেন, রুকু না কইরা ডাইরেক্ট সিজদায় পড়ে যাইতেন, ডাইরেক্ট সিজদায় পড়ে যাইতেন, আবার সালাম ফিরাইতেন। নফল নামাজ পড়তে থাকতেন সারাদিন। সালাম ফিরানোর পরে কেউ পাশে থেকে বলতো, আবু যর, আপনি যে নামাজ পড়লেন রুকু তো করলেন না। কি রুকু করি নাই? হ্যাঁ হ্যাঁ, আমার তো এটা স্মরণই নাই। আমার তো আল্লাহর নবী সিজদার যে ফজিলতের কথা বর্ণনা করছেন ওই হাদিস আমার স্মরণ আছে, ওই সিজদার কথাই স্মরণ আছে, আল্লাহর পায়ে মাথা দিয়া পইরা থাকা এইটাই স্মরণ আছে, আর কিছুই স্মরণ নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। কি মানুষ দেখেন, এই যে জিনিসটা, এই মানুষটার বিষয় এই বিষয় না যে তলাবু কাসবুল হালালি ফরিজাতুন বাদাল ফরিজা। তো কিছু বুজুর্গানি দিন আছেন এমন অবস্থা তাদের। এখন বলেন, হযরত আবু যর গিফারির তো এই অবস্থা, এক বেলা খাওয়ার পরে আর এক বেলা তার ঘরে থাকতে পারবে না। আজকে খেয়েছেন, কালকে কি খাবেন এমন চিন্তা আজকে করতে পারবেন না। এখন এ কি বেশি বুজুর্গ হয়ে গেছেন আল্লাহ নবীর থেকে? আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন, উনি ওনার বিবিদেরকে 1 বছরের ভরণ পোষণ একসাথে দিয়ে দিতেন। 1 বছর, আগামী 1 বছর আম্মা জানরা কি খাবেন, তাদের চলার জন্য কি লাগবে, কতটুকু লাগবে, এটা পুরাটা একসাথে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আর আম্মা জানরাও ছিলেন এমন মানুষ, আল্লাহ নবীর থেকে পেয়ে সব দান কইরা দিয়া পরে রোজার উপরে রোজা, রোজার উপরে রোজা, রোজার উপরে রোজা রাখতেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই ছিলেন আম্মা জানরা। আর আল্লাহ নবী কেমন ছিলেন? দুনিয়া তার নিজামে চলে, দুনিয়া আল্লাহ পাকের এক নিজাম অনুযায়ী কায়েম ও দায়েম, এভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আল্লাহ নবীর থেকে বড় তাওয়াক্কুল আলা, আল্লাহ নবীর থেকে বড় ঈমানওয়ালা, আল্লাহ নবীর থেকে কোনো ভরসাওয়ালা কে আসবে দুনিয়াতে? আল্লাহ নবী তো তার স্ত্রীদেরকে 1 বছরের ভরণ পোষণের খরচ একসাথে দিয়ে দিতেছেন, আর আবু যর গিফারি একদিনের খানা খরচও নিজের ঘরে রাখতেছেন না। তো আমল ভালো কোনটা, বড় কোনটা বলেন? আবু যর গিফারিরটা না আল্লাহ নবীরটা? বুঝা গেল আবু যর গিফারির আমল এটা তার নিজস্ব আমল, তার ব্যক্তিগত আমল, এটা দুনিয়া চলার জন্য না, দুনিয়ার মানুষের জন্য না, দুনিয়ার মানুষের জন্য হলো আল্লাহ নবীর আমল, যেটা আল্লাহ নবী করছেন। কথাটা বুঝতেছেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা? আল্লাহ নবী যেটা শিক্ষা দিয়েছেন সেটা হলো আমার আপনার সকলের জন্য। তো কোন বুজুর্গ যদি এমন হয় আবু যর গিফারির মতো হালাত, তো হয়তো তার অবস্থাটা এমন যে তার হুঁশ নাই, তার দুনিয়ার সাথে তার দিলই নাই, দুনিয়া সে বুঝিনি না এমন, অথবা ওই বুজুর্গের হালাত এমন আল্লাহর উপরে তাওয়াক্কুল এই পরিমাণ তার আছে, এই পরিমাণ আছে, আল্লাহর বন্দিগিতে জিন্দেগি ওনার কেটে যাবে, ব্যয় হয়ে যাবে, পাইলে সে খাবে, না পাইলে সে না খাবে, বিন্দু মাত্র তার দিলের ভিতরে এর বিরুদ্ধে কোনো শেকওয়া, কোনো অভিযোগ আসবে না। সাথে সাথে এই বুজুর্গ এমন যে তার অধীনস্থে এমন কোন মানুষ নাই যাদের নানা নফকা ভরণ পোষণ ওয়াজিব, এমন কোন মানুষ তার উপরে নাই। এখন কোন মানুষ যদি এমন হয় তার স্ত্রী আছে, তার বাল বাচ্চা আছে, তার সন্তানাদি আছে, তার বৃদ্ধ বাবা মা আছে, তাদের ভরণ পোষণ করা এটা নামাজের ফরজের পরে এটা সর্বশ্রেষ্ঠ ফরজ। কথা বুঝতেছেন? তাদের জন্য হালাল কামায়ের বন্দোবস্ত করা, তাদেরকে হালাল আইনা তাদের সামনে পেশ করার চেষ্টা করা, এটা নামাজের ফরজের পরে সর্বশ্রেষ্ঠ ফরজ। এই জন্য জুমার নামাজে, যেটা মুসলমানের একটা বৃহত্তম জামাত, এই জামাত সম্পর্কে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। আগে বলছে ফাইদা কুদিয়াতিস-সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। হে ঈমানদাররা, যখন আল্লাহ পাকের হুকুম ফরিজা নামাজ তোমরা আদায় করো, তো
আল্লাহ পাকের এই জমিনে রিজিক তালাশ করার জন্য তোমরা দৌড়াও, ভাগো, নিজ নিজ স্থানে যাও, নিজ নিজ কর্মসংস্থানে যাও। দোকান আছে দোকানে, ক্ষেত আছে খেতে, চাকরি আছে চাকরিতে, সেখানে গিয়া আল্লাহ পাকের কাছে রিজিক তালাশ করো। আল্লাহ পাকের কাছে রিজিকের জন্য ফরিয়াদ করো, দোয়া করো। আল্লাহর ফরজ আদায় করার পরে, নামাজের পরে, নামাজ ছাইড়া না। কথাটা কি আপনারা বুঝতে পারছেন ভাইরা? তো তলাবু কাসবিল হালালি ফরিজাতুন বাদাল ফরিজা, হালাল কামায়ের তালাশ করা আল্লাহ পাকের হুকুম আহকাম মানার পরে এটা সর্বশ্রেষ্ঠ ফরজ ইবাদত, সর্বশ্রেষ্ঠ ফরজ আমল। অন্যের মুখাপিকি হইয়া দুনিয়াতে পইরা থাকা, এটা আল্লাহর নবী পছন্দ করেন না, করেন নাই উম্মতের জন্য, এবং আল্লাহ তাআলা পছন্দ করেন নাই তার বান্দাদের জন্য। এজন্য আপনারা ওই ঘটনা পড়ছেন, আমরা আমাদের ছোটবেলার বইগুলোতে পড়ছিলাম স্কুলের, যে ওই যে নবীর জামানায় এক ভিক্ষুক ছিল, ভিক্ষা করত। আল্লাহ নবী তাকে ডাকলেন, ভিক্ষা কেন করো? তোমার ঘরে কি কিছুই নাই? আছে একটা কুলহারি আছে, যাও নিয়ে আসো। ওইটাকে বিক্রি করলেন 2 দিরহামে, তাই না? এরপরে 1 দিরহাম দিয়া কুলহার বানাইলেন, আর 1 দিরহাম দিয়া আসারি বানাইলেন। এরপরে তাকে পাঠাইলেন জঙ্গলে, যাও জঙ্গলে যাও, লাকড়ি আনো, এইটা বাজারে বিক্রি করো, এই দ্বারা কি করো, ভরণ পোষণ তোমার কমপ্লিট করো। কিন্তু কারো মুখাপিকি হয় না, কারো মুখাপিকি হয় না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের এই হাদিসের অনুসরণে ফুকাহায়ে কেরামরা বলছেন, এমন ভিক্ষুক যে একদম সহিহ সালেম, তন্দুরুস্ত, কামাই করে খাইতে পারে, এমন সুস্থ ব্যক্তিকে ভিক্ষা দেওয়া জায়েজ নাই। ভিক্ষা দিলেও সে গুনাহগার হবে। কথাটা বুঝতেছেন? একজন মানুষ সবল সুস্থ ভিক্ষা চাইতেছে, এটা তার পেশা, এমন মানুষকে ভিক্ষা দেওয়াই জায়েজ নাই। হ্যাঁ, একটা মানুষ অসহায়, একটা মানুষ হঠাৎ অ্যাক্সিডেন্টে এমনটা হয়ে গেছে, ঘর পুড়ে গেছে, ভেঙে গেছে, তাকে সাহায্য করা দরকার, এটা ভিন্ন। কিন্তু পেশা বানায় এনেছে, যৌবন শক্তি জীবন থাকা সত্ত্বেও ভিক্ষাকে পেশাদারি হিসাবে কবুল করছে। ফুকাহায়ে কেরামরা বলেন, এমন মানুষকে ভিক্ষা দেওয়া নাজায়েজ, ভিক্ষা দিও না। কথাটা কি আপনারা বুঝতে পারছেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা? আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দেন। এই হাদিসের উপরে আরো আজিমুস শান আরো অনেক বিষয়ের আলোচনা আছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আগামী জুমার দিন বর্ণনা করব। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।